মানুষ পণ্য কিনে টাকা দিয়ে, আমরা বাংলার মাটি কিনেছি রক্ত দিয়ে। এই রক্ত দিয়ে কেন আমার বাংলাদেশে রাষ্ট্রদ্রোহী দেশের শত্রুরা মীর জাফর খন্দকার মুস্তাকরা নিঃশ্বাস ফেলবে আর মুক্তিযোদ্ধার সন্তানরা সহ্য করবে? তা হতে পারে না। আরেকটা কথা মেসেজ দিতে চায়, দাড়ি দেখলে টুপি দেখলে রাজাকার মনে করবেন না, কারণ রাজাকারের নাম ইসলাম নয়, হুসাইনিদের নাম ইসলাম। যারা রাষ্ট্রদ্রোহী, যারা আমার বাংলার বিপক্ষে অবস্থান নেয়, তারা কখনো মুসলমান হতে পারে না। তাদের কাছে ইসলামী কোনো শিক্ষা থাকতে পারে না। যাদের বুকে ইসলাম আছে তারাই দেশপ্রেমিক। কারণ রহমতুল্লিল আলামিন শিক্ষা দিয়েছে, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। যার মাঝে, যার হৃদয়ে দেশপ্রেম নাই, সে কখনো মুসলিম দাবি করতে পারে না। বাংলার সোনালী সূর্য সন্তান মুক্তিযোদ্ধা এই জমিন রক্ত দিয়ে এই জন্য কিনেছে, এই বাংলায় মানুষ মানুষের অধিকার খুঁজে পাবে, অসহায় মানুষ, দরিদ্র মানুষ সহযোগিতা খুঁজে পাবে। এই করোনার সময়ে অরাজনৈতিক, আধ্যাত্মিক, রুহানি সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ যেই মানবতার পাশে দাঁড়িয়েছে, আমাদের বুক বলছে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আমার গাউসিয়া কমিটির কর্মীরা বাস্তবায়ন করেছে। ঠিক একইভাবে সালাম বরকত রফিক জব্বারের রক্তের বিনিময়ে বাংলা ভাষার সূর্য উদিত হয়েছিল। আজকে যদি এই ছাত্রদের দিকে তাকান, একটা বরকত সালাম রফিককে আমি দেখতে পাচ্ছি। এই সোনালী সূর্য সন্তানদের মাধ্যমে আগামীর বাংলাদেশ, সোনার বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। আমরা বাঙালি সহ মিডিয়ার মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা শান্তিপ্রিয় সুন্নি জনতা বাংলার মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করে। আমরা সোনার বাংলার পক্ষে কাজ করে থাকি। যারা রাজাকার, রাষ্ট্রদ্রোহী, আল বদর, আশ-শামস, তারা কখনো ইসলামকে ব্যবহার করলেও আমরা তাদেরকে মুসলিম মনে করি না, এবং যারা দেশের পক্ষে কাজ করে ওরাই মুসলমান।